হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাইসুল ইসলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি দেখাবো আজ যে কি করে বাংলাদেশ থেকে পাইপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন। আসলে বাংলাদেশে তো পাইপ্যাল অ্যাকাউন্ট সাপোর্ট নাই, কারণ আমাদের বাংলাদেশে পাইপ্যাল নাই। বেশিরভাগ ক্ষেত্রে সবাই আমরা যারা অনলাইনে কাজ করি তারা পেওনিয়ার ব্যবহার করি, পেজা ব্যবহার করি, বিটকয়েন ব্যবহার করি, বিভিন্ন ধরনের ওয়ালেটগুলো ব্যবহার করি, কিন্তু পাইপ্যাল আমরা ব্যবহার করি খুব অল্প কিছু সংখ্যক লোক আছে যারা নাকি পাইপ্যাল ইউজ করে। তো তা আমরা আজকে দেখব যে বাংলাদেশে কিভাবে পাইপ্যাল অ্যাকাউন্টটা ওপেন করা যায়, একটা পাইপ্যালের একটা আইডি খোলা যায় এবং কি সেটাকে কিভাবে ব্যবহার করা যায়। চলুন দেখা যাক কিভাবে পাইপ্যাল অ্যাকাউন্টে প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে সেখানে লিখব paypal.com। paypal.com লেখা আসলে যেরকম একটা পেজ আসবে, এটা হচ্ছে পাইপ্যালের হোম পেজ। তো এখানে দেখেন লেখা আছে সাইন আপ ফর ফ্রি। ওকে, তো আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট খুলবো, একটা পাইপ্যাল অ্যাকাউন্ট খুলবো, সেহেতু আমরা এখানে ক্লিক করব। ওকে, আচ্ছা, এখানে দেখেন লেখা আছে পার্সোনাল অ্যাকাউন্ট আর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আপনারা যদি ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করতে চান তাহলে দিবেন বিজনেস অ্যাকাউন্ট। আর পার্সোনাল যদি খুলতে চান তাহলে পার্সোনাল দিবেন, আর বিজনেস করলে বিজনেস। তো যেহেতু আমি পার্সোনাল অ্যাকাউন্ট দেখাবো, তো আমি পার্সোনাল দিলাম। ওকে, নেক্সট। তো দেখুন পাইপ্যালের অ্যাকাউন্ট ফর্মটা চলে আসছে। তো এখানে আমি আমরা সকলে মিলে, আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম লিখবেন। ওকে, এখানে আপনার যে অ্যাড্রেসটা দিয়ে আপনি পাইপ্যাল অ্যাকাউন্টটা খুলবেন, যদি হয় ইমেইল তাহলে ইমেইল অ্যাড্রেস দিবেন, যদি হয় জিমেইল অ্যাড্রেস তাহলে জিমেইল অ্যাড্রেস দিবেন। তো যেহেতু আমি জিমেইল অ্যাড্রেস দিয়ে খুলতেছি, তো আমি আমার জিমেইল অ্যাড্রেসটা দেব। ওকে, আমি আমার জিমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে পাসওয়ার্ড। তো আপনি আপনার একটা, আসলে পাইপ্যাল অ্যাকাউন্টটা যেহেতু এমনিতেই বাংলাদেশে একটু ঝামেলা করে, বাংলাদেশে যেহেতু সাপোর্ট নেই, সেক্ষেত্রে আপনারা পাইপ্যালের যে পাসওয়ার্ডটা আছে সেটা একটু মানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তাহলে আমি আমার পাসওয়ার্ডটা দিই। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দিলাম এবং এই কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাই আবার দ্বিতীয় ঘরে দিতে হবে কনফার্ম করার জন্য। ওকে, আচ্ছা, তো এটা শেষ। এখানে হচ্ছে আমরা এখানে ক্লিক করব, তারপর হচ্ছে নেক্সট। আচ্ছা, স্ট্রেট। এখন হচ্ছে এটাই হচ্ছে মেইন প্রবলেম, যে কারণে আমাদের বাংলাদেশে পাইপ্যালটা সাপোর্ট নাই। সেক্ষেত্রে আমরা এখানে ইউএস এর একটা ঠিকানা ব্যবহার করব। চলুন দেখা যাক। আপনারা লিখবেন হচ্ছে ব্রাউজারে ঢুকে একটা নতুন করে একটা ট্যাব নিয়ে লিখবেন হচ্ছে ফ্যাক্ট জেনারেটর।
এই দেখেন ফেক নেম জেনারেটর, ঠিক আছে। তো এখানে নেম জেনারেটর আছে, ফ্রি টুলস, অর্ডার, আদার, বিভিন্ন প্রকার অপশনগুলো আছে। তো আমার যেহেতু নামটা লাগবে, আমি নামের এখানে তার ডিটেলসটা দেওয়া আছে। আচ্ছা, আমেরিকান। তো দেখেন এখানে কি চাইছে, ফার্স্টে স্ট্রেট অ্যাড্রেস। স্ট্রেট অ্যাড্রেসটা কোনটা? আচ্ছা, এখানে স্ট্রেটটা অ্যাড্রেসটা হয়তো দেওয়া নাই। আচ্ছা, আমরা একটা নাম নেব। ইউনাইটেড স্টেট। আচ্ছা, এখানে আমরা দেবো জেনারেট।
ওকে, এখন আমাদের স্ট্রেট অ্যাড্রেসটা নিব। এখান থেকে কপি করব, এখানে পেস্ট করব। আচ্ছা, নিউ আলবেরিয়া সিটি, স্ট্রেট হচ্ছে আইএন আই, ওকে, জিপ কোড বা পোস্টাল কোড যেটা। আচ্ছা, তো আমরা এখানে যে এই যে কোড নাম্বারটা আছে এটাকে কপি করে এখানে দেব। মোবাইল নাম্বার আমরা এখান থেকে নেব, এই যে আছে মোবাইল নাম্বার। সেখান থেকে মোবাইল নাম্বার দেবো 812941 7812 ওকে। এইটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, তারপরে স্ট্রিট, জিপ কোড, মোবাইল নাম্বার, তো সব কিছু আমাদের লেখা হয়ে গেছে। তো এখান থেকে আমরা সব কিছু নিয়ে নিছি। ওকে, তাহলে দেখা যাক। আচ্ছা, আমি এখন এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমরা একটা অ্যাকাউন্ট করব। এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। আচ্ছা, গেট স্টার্টেড, you are in what's next, send money। আচ্ছা, ওকে, সেন্ড মানি আমার অ্যাকাউন্টে হয়ে গেছে। তো আমি এখন টাকা উইথড্র করতে পারি। সেন্ড মানি, স্টার্ট। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে ডেবিট কার্ড। তা এখানে হচ্ছে আপনার যে যারা নাকি করি আমরা অনলাইনে আর্ন করি বা বিভিন্ন ধরনের কাজ করি, তাদের কাছে মাস্টার কার্ড যে মাস্টার কার্ডটা থাকে, যেমন ধরেন পেওনিয়ার আছে, তো পেওনিয়ারটা আপনি এখানে অ্যাড করতে পারেন, কারণ পেওনিয়ারের সাথে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট এবং পেওনিয়ার একটা ইন্টারন্যাশনাল, এর জন্য পেওনিয়ারটা পাইপালে সাপোর্ট করে, অ্যাড করা যায়। তো এখানে আপনি যেহেতু ডেবিট কার্ড চাইছে, তো বাংলাদেশি কোনো অ্যাকাউন্ট যদি ভিসা কার্ড হয় বা এগুলো হয় তাহলে দিতে পারেন, তবে না দেওয়াটাই বেটার। আপনারা যদি পেওনিয়ার যাদের আছে তারা যে পেওনিয়ার কার্ডটা এখানে অ্যাড করেন সেটাই সবচেয়ে ভালো হবে। এখানে আমি এই কাজটা আমি আর করব না, কারণ আমার কার্ডটা এখন আমি হাতে পাইনি। যাই হোক, যখন পাবো নেক্সটে আমি আবার এটা দেখাবো যে কিভাবে এখানে অ্যাকাউন্টটা অ্যাড করা যায়। তবে হ্যাঁ, আমি আচ্ছা দেখাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে আমি নিয়ে একটা দেখাবো, একটা অ্যাকাউন্ট নাম্বার নেই। ওকে, এটা নিলাম, এই অ্যাকাউন্টটা আমি নেই, নেওয়ার পরে এখানে দিয়ে দেই। ওকে,
এক্সপেনশন কোড, আচ্ছা এই যেটা হচ্ছে 2018, আচ্ছা এটা দিয়ে দিলাম। এইখানে কি আছে এটা লিখতে হবে, 9/2018। আচ্ছা 09/2018। 18 09/18। আচ্ছা সিভিসি, এখানে যে কোডটা আছে এই কোডটা হচ্ছে সিএস, এখানে আছে সিভিবি, এখানে আছে সিভিএস। আচ্ছা এই কোডটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা লিঙ্ক কার্ড, তো কার্ডটাকে দেখেন এখানে ভুল হয়েছে, 09/1। সেখানে আছে 17 1 7 1 9, সরি ওকে দিচ্ছে না, এটা হচ্ছে প্রবলেম করে মাঝে, মানে কারণ এটা খুব পপুলার একটা সাইট এবং